পঞ্চায়েত ভোট আপনারা করেছেন অনেক দিন থেকে। তো আমি কিন্তু কেক কাটবার জন্য, মিষ্টি খাওয়ানোর জন্য, ফুল লাগানোর জন্য এই এক বছরের সাফল্যের এক বছর এটাকে কোড লাইন করে এই প্রোগ্রামটাকে করি। শুধুমাত্র কেক খাবো, মিষ্টি খাবো, একটু ফুল লাগাবো, এই জন্য কিন্তু অনুষ্ঠানটা করি। আমার মনে হয়েছে নেত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায়, আদর্শ যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে পঞ্চায়েত গঠন করেছি তাদের উচিত হচ্ছে তার আদর্শকে মেনে চলা। আর মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মা মাটি মানুষের সরকার করার পরই প্রথম যেটা বলেছিলেন সেটা হচ্ছে আমাদের টার্গেট নিয়ে নিয়ে কাজ করতে হবে। খুব আশ্চর্য ব্যাপার, প্রচুর অভাব, প্রচুর ধার, পশ্চিমবঙ্গ সরকারের প্রচুর ঋণ, এত কিছু মাথায় নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং বাংলাকে পরিবর্তন যে সূচিত করা যায় সেটা কিন্তু দেখিয়েছিলেন। আমরা এর আগেও পঞ্চায়েত চাইছি, কিন্তু 2023 সালে পঞ্চায়েত যখন আমরা তৈরি করতে এগোই তখন আমাদের মনের মধ্যে একটা ভাবনা ছিল যে পঞ্চায়েতটা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠীর পঞ্চায়েত যেন না থাকে, পঞ্চায়েতটা যেন মানুষের পঞ্চায়েত হয়, সকলের পঞ্চায়েত হয়, এটাকে তৈরি করতে হবে। এক বছর পর এই এক বছরে কিন্তু আর চুমকিকে আমি বলবো না যে নতুন প্রধান হয়েছে, আর ধীমানকে কেউ বলবে না নতুন উপপ্রধান হয়েছে, আর আমাদের যারা সদস্যরা আছেন আমি কিন্তু বলতে পারবে না যে আমরা নতুন, কারণ এক বছর কিন্তু অভিজ্ঞতা কমপ্লিট হয়। চিনতে পেরেছেন আপনারা কে ভালো কে মন্দ, কে বন্ধু কে শত্রু, কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না। এবং আমি আজকে গ্রাম পঞ্চায়েতকে সাফল্যের এক বছর বলে একটা করে লিফলেট ফোকাস করতে, এই এক বছরে আপনি কি কি কাজ করেছেন আপনার পঞ্চায়েত, কতগুলো রাস্তা করেছেন, কতগুলো ড্রেন করেছেন, কতগুলো সোলার সাবমার্সিবল করেছেন, কতগুলো বিধবা ভাতা বার্ধক্য ভাতা দিয়েছেন, কতগুলো আপনার পঞ্চায়েতে আপনারা আসার পর থেকে মানুষকে লক্ষ্মী ভান্ডার দিয়েছেন, এর একটা সম্পূর্ণ চিত্র আপনাদের কাছে থাকা দরকার। এবং আজকেই আমরা ঠিক করব আগামী এক বছর কেমন ভাবে চলবে, আগামী এক বছর আমরা কি করবো এটা আমাদের ঠিক করতে হবে। আমি প্রথমেই একটা জিনিস বলি, আপনারা দড়িবাজার 2 গ্রাম পঞ্চায়েত ভালোই কাজ করেছেন, কিন্তু আবারও আমি আজকের দিনে সমালোচনা শুনে বলবো পঞ্চায়েতটাকে কেউ ক্লাব ঘরে পরিণত করবেন না, পঞ্চায়েতটাকে কেউ ইনকামের আখড়া তৈরি করবেন না। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি দল করতেও বারণ করি, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি পঞ্চায়েতে থাকতেও বারণ করি। আমি বলি নিজের একটা জীবন জীবিকা থাকা দরকার, পঞ্চায়েতে আসবেন মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, মানুষের কাজ করবার জন্য, পঞ্চায়েত থেকে ধান্দা করে নিজের পরিবারকে বড়লোক করবার জন্য আসবেন না। আমি ধন্য, আমি কৃতজ্ঞ যে মেমারি 1 নম্বর ব্লকে 10টা পঞ্চায়েতে আপনারা সুন্দরভাবে কাজ করেছেন। যারা যারা এটা করেননি, যারা যারা আমার কথাটা শুনছেন না, যারা যারা আমি তাদের কি বলতে চাইছি বুঝতে পারছেন না, তারা কিন্তু একটু নিজেদের চেঞ্জ করে ফেলুন। আমি আবারও বলছি, আগেও বলেছি, দড়িবাজার 2 গ্রাম পঞ্চায়েত যথেষ্ট উন্নয়ন করেছে, এক্সপিরিয়েন্স আছে। সিনিয়র যারা নেতা, সিনিয়র যারা মানুষ যাদের অভিজ্ঞতা আছে পঞ্চায়েতে, তাদেরকে ডাকতে হবে, তাদেরকে নিয়ে একসঙ্গে আমাদের চলতে হবে, পরামর্শ নিতে হবে। আমরা এই সামনের এক বছরে দড়িবাজার 2-তে কি কি কাজ করব তার একটা পরিকল্পনা, অ্যাকশন প্ল্যান আমাদের আছে। এগুলোকে ধরে ধরে আমাদের এগোবো।
আমি আগেও প্রধানকে বলেছি, উপপ্রধানকে বলেছি, প্রতিটা সদস্যকে বলবো যে আপনারা সকলে মিলে একসঙ্গে থাকুন। কোনো অভাব, অভিযোগ, অভিমান, রাগ এসব থাকলে আমাকে সরাসরি জানান, আমি আপনাদের নিয়ে বসে সমস্যার সমাধান করে দেবো। কোনো রকম অসুবিধা হবে না, কারণ আমার চোখে কিন্তু সকলের সমান। কিন্তু আমি আপনাদের দলীয় বাজার 2 সম্পর্কে একটা জিনিস বলি। আমি সেদিনকে স্বস্তি পল্লী গিয়েছিলাম, আমি দেখলাম ওই দাঁতপুর কলানবগ্রাম পোর্শন থেকে স্বস্তি পল্লী পর্যন্ত এই জায়গাটাতে প্রচন্ড নিচু জমি, জল জমে যাচ্ছে, জলটা বেরোনোর জায়গা। সব থেকে বড় কথা, জলটা বেরোনোর যে হাই রোডের পাশ দিয়ে জায়গা ছিল সেটা NH2 হওয়ার জন্য আটকে গেছে। তো বাঁকা নালাতে আমাদের জলটা নামছে না। আমি ইতিমধ্যে জেলা পরিষদে জিনিসটাকে নিয়ে আলোচনা করেছি, জানিয়েছি। আপনাদের পঞ্চায়েত থেকে একটা রেগুলেশন করতে হবে যে স্বস্তি পল্লীর কোনখান থেকে কতটা পর্যন্ত ড্রেনটা করলে আমরা ওই NH2 রাস্তার তলা দিয়ে বাঁকার দিকে নামিয়ে দিতে পারবো। এর টাকাটা সম্পূর্ণভাবে আমি আনানোর ব্যবস্থা করব। আপনাদের পঞ্চায়েতের টাকা খরচা হবে না, কিন্তু পরিকল্পনাটাকে আমাকে সুন্দর করে স্কিম আকারে দিয়ে দিন। এটা ইমিডিয়েট দরকার, পারলে এই বর্ষার মধ্যে করতে হবে, নাহলে স্বস্তি পল্লী আবার ডুবে যাবে। তো এখনো পর্যন্ত স্বস্তি পল্লীর উল্টো দিকে সমস্ত জলটা চেঁচে বেরিয়ে গেছে বাঁকা, কিন্তু স্বস্তি পল্লীর জলটা এখনো পর্যন্ত কিন্তু জমে আছে। এটা আপনাদের সকলকে ভাববার জন্য অনুরোধ করব। আর আপনাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমি